আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটা করছি ঈদ নিয়ে। সবাইকে ঈদ মোবারক। আর আমরা অনেক খুশি আজকে বেড়াতে বের হয়েছি, ঘুরতে বের হয়েছি। আজকে অনেক অনেক জায়গা ঘুরবো ঈদের দিন। তো ঘুরতে খুবই ভালো লাগছে। আর আমাদের গাড়িটার মধ্যে জনসংখ্যার বিস্ফোরণ হয়েছিল। গাড়িটাতে মূলত ৩ জনের জায়গা হয় বাইক। সেখানে আমরা ৫ জন বসেছি। কিন্তু বসতে একটু কষ্ট হলো, কিন্তু ভালোই লাগছে। সবাই হাসি খুশি ঠাট্টা করছি। একসাথে বসে গল্প করতে করতে ঘুরতে বের হয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ঘরের পেছনে হচ্ছে একটা মেলা হচ্ছে। আগে মেলায় যাব, মেলা থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা নতুন ব্রিজ মানে শাহ আমানত সেতু ওইখানে যাব বাসার পাশে। কারণ যেহেতু আমরা জনসংখ্যায় একটু বেশি বসেছি গাড়িতে, তো বেশি দূরে ঘুরতে যাওয়া যাবে না, কারণ একটু রিস্ক হয়ে যায়। তো যার কারণে আশেপাশে যে জায়গাগুলো ঘোরার মতো আছে ওইখানে ঘুরতে যাব। কারণ ঈদের মধ্যে না ঘুরলে তো ঈদ ঈদ মনে হয় না, যার কারণে সবাইকে নিয়ে চলে গেলাম। আসলে মেলার নামটা শুনলে মনের মধ্যে কেমন জানি করে ওঠে, যার কারণে যাই। আর যে নতুন কিছু খুঁজি, কিন্তু সব মেলাগুলো এখন এমন অবস্থা হয়েছে, যেখানে যাই সবগুলো মেলা একই, নতুন কিছু আর খুঁজে পাই না। সব মেলার মধ্যে দোলনা বলেন দোলনা, বাচ্চাদের খেলনা বলেন খেলনা, পুতুল, হাবি জাবি এই জিনিসগুলোতেই মেলায় নতুন কিছু খুঁজে। যখন ছোটবেলায় মেলা শুনতাম, মনের মধ্যে অন্যরকম ফিল হতো, অনেক কিছু নতুন দেখবো। কিন্তু এখনের মেলাগুলো ওরকম না, সব মেলাই একই। বাসা থেকে দূরের মেলায় যা, বাসার পিছনের মেলায়ও তা। আর যত কথাই বলি না কেন, যখন আমি মেলায় যাই আমি একটা জিনিস থেকে খুবই খুশি হই, সেটা হচ্ছে বাচ্চাদের রাইড গুলো। বাচ্চাদের রাইড গুলো দেখলে আমার নিজেকে কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায়, কারণ আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। কারণ এই খেলনাগুলো দেখলেই ইচ্ছে করে আমি যে একটু লাফালাফি করি, একটু খেলি, একটু দৌড়ঝাঁপ করি। কারণ ছোটবেলায় তো প্রচুর দৌড়াদৌড়ি করতাম। এখন তো আর দৌড়াদৌড়ি করি না। যখন বাচ্চাদের খেলনাগুলো দেখি তখন নিজেকে ছোট ছোট মনে হয়। কিন্তু মেলায় ঘুরতে ঘুরতে তো বলতেই ভুলে গিয়েছি, আমরা মেলায় কে কে গেলাম না গেলাম এগুলো পরিচয় করিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি মনের ভুলে মেলায় ঘুরতে ঘুরতে আমি নিজেই ঘুরে গিয়েছিলাম। আজকে মেলায় গিয়েছি আমি, আরাফের বাবা, আরিফা আর রবি। তো আমরা ৫ জনে মিলে মেলায় গিয়েছি। আর মেলায় যাওয়ার সময় আমরা বাইক নিয়ে গিয়েছি। ৫ জন মেলা গাড়িতে বসতে খুবই প্রচন্ড চাপে ছিলাম, কারণ জায়গা হচ্ছিল না। ঠেসাঠেসি করে বসেছি, জনসংখ্যার বিস্ফোরণ। আর গাড়িতে উঠে যতই ঠেসাঠেসি করে বসে, কিন্তু ৫ জন একসাথে যাওয়াতে খুবই ভালো লেগেছে। কিন্তু একা একা যেতাম, ২-৩ জন মানুষে যেতাম, আমি আর আরাফের বাবা, তখন অতটা ভালো লাগতো না। কিন্তু এখন আমরা ৫ জন একসাথে যাওয়াতে অনেকটা বেশি কথা বলেছি, অনেকটা বেশি মজা করেছি, যা ভালো লেগেছে। এই ট্রিপস গুলো আমি কিছুদিন আগে বাণিজ্য মেলায় গিয়েছিলাম, তখনও দেখেছি, এখনো আছে। এই পাপুস তো সারা জীবনই আছে, ধরনা পাতিল। নতুন করে আর কি বলবো, মেলায় আমি নতুন কিছুই দেখিনি, পরে আর বলতেও পারছি না। নতুন কিছু দেখতাম বলতাম, নতুন আমি কিছু দেখেছি, আপনারা একটু দেখেন। আরিফা আমাকে হাত দিয়ে কিছু স্টিকার দেখাচ্ছিল, বলে যে মামি স্টিকার গুলা নেন, ঘর সাজাতে পারবেন। কিন্তু আমি বলেছি এগুলো স্টিকারের কোনো প্রয়োজন নেই। আর এদিকে রবি একটা কাজ করেছে, ও দাঁতের মধ্যে হাত দিয়ে দাঁত ফেলে দিয়েছে, যেটা দেখে মেলার মধ্যে সবার আটকে ওঠার মতো অবস্থা। আমি তো হাসতে হাসতে শেষ। এই ছেলে এটা কি কাজ করেছে, এবার ও তো দাঁত ফেলে দিয়েছে, ভালো করেছে। কিন্তু এবার আমরা ৩ জন বা ৪ জন একসাথে দৌড়ছি ওকে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য, কারণ ও সবার থেকে জিজ্ঞাসা করছি পানি কোন দিকে পাওয়া যাবে। সবাই দেখা দিচ্ছে ওইখানে পাবেন, ওইখানে পাবেন, ওইখানে পাবেন, কিন্তু আমরা দৌড়ছি, কোনো দিকে পানি পাচ্ছি না। কারণ দাঁতটা ফেলে দেওয়ার কারণে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছিল, এবং পানি না খাওয়ালে কিন্তু ব্লাডটা বন্ধ হবে না। তো যার কারণে পানিটা খুঁজছিলাম, একটা বিপদের মতো অবস্থা। গিয়েছিলাম আনন্দ করতে, সেখানে অবস্থা হয়েছে খারাপ। আর আমার ছেলে রীতিমতো ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেও মহা খুশি। ও উঠে বলছে আমরা কি মেলায় এসেছি। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে হচ্ছে ঘোরাঘুরি। এই ঘোরাঘুরির জন্য আমরা একটা প্লেস পাওয়াতে অনেক খুশি, যত যাই কথাই বলি না কেন। কারণ বাসার পাশে এরকম একটা প্লেস হওয়া তো অনেক সৌভাগ্যের বিষয়, কারণ আশেপাশে অনেক মানুষ আছে যারা ঘোরার কোনো জায়গায় পাচ্ছে না। তো সেহেতু আমি হেঁটে যদি ঘোরার একটা জায়গা পাই, সেটা তো খারাপ না। আর আরাফের বাবা খুঁজতে খুঁজতে একটা পানির বোতল পেয়েছে, পানির বোতল পাইনি, টিস্যু পেয়েছে। তো ওকে একটা টিস্যু দিল, বলে যে এটা দিয়ে চেপে ধর, অন্তত রক্তটা বন্ধ হোক। এবার ও চেপে ধরেছে। আর আরাফ তো রাইড দেখেছো, বলছে এবার আমি একটু খেলবো। কিন্তু কি খেলবে এখানে, আমার ছেলে এতটা ভীতু, ও খেলতে চাই, একটা দুইটা লাফ দেওয়ার পরে বলেছে এবার আমাকে নামাই দাও। দোলনায় উঠেছিলাম, ওদিন মাথাটা এমন ভাবে ঘুরিয়েছে, তারপর থেকে দোলনা তার নাম নাই না। আমার ছেলে চড়তে চায় না, কিন্তু এই রাইডার বলছে আমি এটাতে উঠবো, আমাকে এবার তুলে দাও। কিন্তু আমরা চিন্তা করলাম যে ও এগুলো পারবে না, কারণ বাসার মধ্যে একা একা থাকে, অনেকগুলো বাচ্চার সাথে যদি মিশতো তাহলে ওই জিনিসটাতে সাহস পেত। কিন্তু আমার ছেলে একা বড় হচ্ছে, যার কারণে এসব জিনিসে সাহস নেই। সে খুবই শান্ত প্রকৃতির, সেজে গুজে ভিডিও করতে খুবই ভালো লাগছে। আর অনেকদিন পরে সাজগুজ করেছি, ঈদ যেহেতু, ঈদ মানে তো সাজগুজ, তো অনেক একটু করে সেজেছি, সাজতে ভালোই লেগেছিল। আর নাগরদোলনাটা দেখলে আমার মাথা ঘুরানোর কথাটা মনে পড়ে যায়। এখন থেকে অনেকদিন আগে একটা মেলায় গিয়েছিলাম, বিজয় মেলা, নৌকাতে উঠেছিলাম। কিন্তু নৌকাটা উঠার পরে মনে হয়েছে আমি আমার কলিজাটা হাতে নিয়ে নৌকাতে বসে আছি, যে কোনো টাইমে কলিজাটা হাত থেকে পড়ে যাবে এমন একটা অবস্থা। তারপর থেকে আমি নিজে কখনো নৌকায় উঠিনি, এত ভয় পেয়েছি।
যেখানে আমি এত ভীতু সেখানে আমার ছেলে কিভাবে সাহসী হবে? কারণ সে তো ভীতুর ছেলে, তো ভীতুই হবে। কারণ সাপের বাচ্চা তো সাপই হয়। তো সাপের বাচ্চা তো আর বাঘের বাচ্চা হয় না। তো যার কারণে আমি ওকে উঠতে দিচ্ছিলাম না খেলনায়। ও বলছিল তাহলে হাতি ঘোড়াগুলার মধ্যে উঠি। আমি তো জানি সে উঠার পরে বেশিক্ষণ চড়তে পারবে না। কিন্তু নতুন কিছু দেখছি না, নতুন কিছু দেখছি না সেটা বলছিলাম বারবার। কিন্তু নতুন একটা রাইড দেখেছিলাম যেটার মধ্যে মানুষকে ঢুকায় পানিতে ছেড়ে দেয়। আর এবার বেলুনটা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। আর মানুষ যে কয়েকজন ভেতরে ঢুকে তারা উল্টা পাল্টায় ডং খেয়ে যায়, নাজেহাল অবস্থা। এই বেলুনটাকে ফুলাচ্ছিল তো যার কারণে একটু করে দাঁড়িয়ে দেখছিলাম ওখানে একটা ভাইয়া ঢুকেছে। তো উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, শুধু দুপুস দুপুস পড়ছিল। ওইটা ভিডিও করছিলাম কিন্তু ভাইয়াটাকে দেখা যাচ্ছিল না, ভালোই লাগছিল। এইটা মেলার মধ্যে নতুন একটা খেলনা দেখেছি, খুবই রিক্সি। উল্টায় পাল্টায় পড়লে হাত পা ভাঙার সম্ভাবনা আছে। এই খেলনাটার ভিতরে যে ভাইয়াটা আছে তার অবস্থা দেখে আমরা খুবই হাসতেছিলাম, কারণ টাকা পয়সা দিয়ে নিজের জোগাড় বানাইছিল। কারণ ওইখানের মধ্যে থেকে উনি যে চিল্লাফাল্লা লাফালাফি করছিল, নিজেরা কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না, যার কারণে উনি হতভম্ব হয়েছিল। টাকা পয়সা দিয়ে সবাইকে মজা দিচ্ছিল আর আমরাও মজা নিচ্ছিলাম ওনার অবস্থা দেখে। উনি রাইটের ভিতরে থাকা ভাইয়াটা আর জীবনে কখনো এই খেলনার মধ্যে উঠবে না, কারণ সে তোবা করে নামবে আজকে। আর ওনার অবস্থা দেখে খুবই হাসি পাচ্ছিল, কারণ আমি হলে জীবনে উঠতাম না। উনি তো উঠেছে আছে, ওটা দেখার পরে এবার নেমে মানে অন্য পাশে যাচ্ছিলাম, ওখানে পেয়েছিলাম ভূতের বাড়ি। ভূতের বাড়ি নিয়ে একটা আঙ্কেল বলছিল ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন, আপনারা সপরিবারে দেখতে পারবেন, আসেন আসেন ভূতের বাড়ি, ভৌতিক বিষয়গুলো দেখেন, ভূতের গল্পগুলো শোনেন, সেটা বলছিল। আর যে আঙ্কেলটা বলছিল সেটাও ছিল ভূতের মতো, রীতিমতো ওনাকে দেখে ভয় পেয়েছিলাম ভূত ভেবে। অনেকক্ষণ ওনার কথাবার্তা শোনার পরে এবার হাঁটা শুরু করলাম। এবার দেখি আর কি নতুন পাই, সেজন্য হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে যান শেষ হওয়ার অবস্থা, কারণ যেদিকে যাচ্ছি সেদিকেই পরিচিত জিনিস, যেদিকে যাচ্ছি সেদিকেই পরিচিত জিনিস। নতুন কিছু খুঁজছিলাম কিন্তু নতুন কিছু পাচ্ছিলাম না। নৌকায় চড়া মানুষগুলোর অবস্থা দেখছিলাম, কারণ নৌকা থেকে বিকট শব্দ আসতেছিল, এক একজনের এক একটা চিৎকার দিচ্ছিল। কিন্তু একটা ছেলে ছিল খুবই সাহসী, সে একদম টপ যে জায়গাটা ওইটাতে বসেছে। ওটাতে বসার পরে সে খুব এনজয় করছিল। আর আমার ছেলে দূর থেকে দেখছিল। আমার ছেলে বলছে পাপা পাপা আমি আর দাঁড়াতে পারছি না, এবার আমাকে কোলে নাও। আমার আর এবার টুপুস করে ওর পাপার কোলে উঠে গেল, কারণ ওর পা ব্যথা করছিল। কারণ সবাই তো দেখেছেন ছেলে যখন মেলায় এসেছিল তখন ঘুম ছিল, তো যার কারণে ও ভালো লাগছিল না। কিন্তু ঘুরে টুরে দেখতে ভালো লাগছিল, কিন্তু মন থেকে ও ভালো লাগছিল না। দেখেন আমার ছেলেটার মনটা কি খারাপ, শান্তি পাচ্ছিল না, চোখের মধ্যে ঘুম পরিপূর্ণ ঘুম হয়নি, যার কারণে শান্তি পাচ্ছিল না। আর মেলার মধ্যে চারিদিকে ঘুরছিলাম, নতুন কিছু খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। অবশেষে বলছি তাহলে আমরা বের হয়ে যাই, নতুন কিছু তো দেখছি না। আর নতুন কিছু পেলে তো কিনতাম বা চড়তাম, কিন্তু নতুন কিছু পাই নাই, সাহস হয়নি, এই আর কি ঘটনা। তারপরও অনেকক্ষণ সময় মেলায় ছিলাম, ভালো লেগেছে, ভালো একটা সময় স্পেন্ড করেছি। আশেপাশে ঘোরার মতো একটা স্পেস ছিল, সেই জন্য ভালো লেগেছিল মূলত। মেলায় ঘুরতে ঘুরতে একটা টায়ার্ড হয়ে গেলাম, হাঁটতে হাঁটতে এত পরিমাণ হেঁটেছি। আর নতুন কিছু খুঁজছিলাম আর কি, কিন্তু নতুন কিছু পাচ্ছিলাম না, যার কারণে বেশি করে হাঁটছিলাম। আর মানুষগুলোকে দেখছিলাম, আমার মতো মানুষ যাবো এটা সেটা খুঁজছে কিন্তু পাচ্ছে না। কেউকে কিছু কিনতে দেখিনি, সবাই শুধু হাঁটছে আর হাঁটছে। আর এদিকে ভাইয়ারা খেলাধুলা করছে, ওটা দেখে ভালো লাগছে। আর এখন তো খেলাধুলার মতো কোনো জায়গা নেই, যার কারণে আমাদের সামাজিক সমস্যাগুলো দিন দিন বেড়েই চলেছে। এভাবে খেলাধুলার স্পেস থাকলে, মানুষ খেলাধুলা করতে পারলে সামাজিক সমস্যাগুলো অনেক ক্ষেত্রে কমে যাবে। আর মেলাতেও ঘুরতে ঘুরতে এবার বলছি আর মেলা থেকে বের হয়ে যাই। মেলা থেকে বের হয়ে আমরা এবার চলে যাব শাহামনত সেতুতে। শাহামনত সেতুতে বাসার পাশেই, মেলা থেকে একটু ঘুরে গেলে শাহামনত সেতু, তো এখানে যাবো। এখান থেকে একটু ঘুরে টুরে আসি, রবিরা এসেছে তো ওদেরকে নিয়ে তো একটু ঘোরা দরকার, যেহেতু আমরা বড়, আমাদের কাছে এসেছে ঘুরতে, তো ওদেরকে আমরা একটু আমাদের আশেপাশটা ঘুরে দেখাই, ভালো লাগবে। তো খেলা দেখতে দেখতে এবার আমাদের গাড়িতে ওঠার সময় হয়ে গেল, আমরা সবাই মেলা থেকে বের হয়ে পড়েছি। আর মাঠের মধ্যে সবুজ যে ঘাসের ব্যবহার করেছে কৃত্রিম, ওই ঘাসের কালারটা খুবই বেশি সুন্দর লাগছিল, অনেকক্ষণ দেখেছি। আর শাহমানত সেতুতে গেলাম, কিন্তু শাহমানত সেতু ছিল অন্ধকার, কিন্তু তেমন একটা কোনো কিছু দেখা যাচ্ছে না। ডেজার্ট গুলা দেখাচ্ছিলাম, কিন্তু ডেজার্ট গুলা কোনোভাবে ভিডিওতে আসছিল না। কিন্তু জাহাজের লাইট গুলা দেখা যাচ্ছিল প্রচুর পরিমাণ, জাহাজের লাইট গুলো থেকে প্রচুর লাইট জ্বলছিল, সেটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল, কিন্তু ভিডিওতে ভালো লাগছিল না। মনে হচ্ছে যে মানে যে ব্যর্থ এই টাইপস এর মনে হয়েছিল, চারিদিকে অন্ধকার অন্ধকার, ভিডিওতে কোনো কিছু আসতেছিল না। মা আমাকেই ভালো করে দেখা যাচ্ছিল না, তো আমাদের উড়াল পঙ্খী দেখা যাচ্ছে একটু করে। আর আজকে দিনে বেড়াতে বের হয়ে মনে হচ্ছিল যেদিকে যাচ্ছিলাম ওদিকে ঠাটা পড়ে গেছে, মানে অবস্থা খারাপ। যেদিকে যাচ্ছি সেদিকে মন ভালো হওয়ার মতো কিছু পাচ্ছিলাম না, সেজন্য মনটা খুবই খারাপ। নদীর পাড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম নদীর পাড়ে প্রচুর বাতাস থাকবে, মনটা ভালো হয়ে যাবে নদীর বাতাসের কারণে।
কিন্তু কোনোভাবে ভালো হলো না, কারণ নদীর পাড়ে এতটা গরম যা বলার বাইরে। নদী থেকে যে বাতাসগুলো আসতেছিল সেটাও প্রচন্ড গরম, কারণ পানি প্রচুর গরম, পানির পর বাষ্পগুলো মানুষের গায়ে লাগছে, যার কারণে শান্তি পাচ্ছিলাম না কোনোভাবে। যেখানে যাচ্ছি সেখানে যা ধরছি তা স্বর্ণদল্য ছাই হয়ে যাচ্ছে, এমন একটা বিষয় তো আছে। তারপর মন খারাপ করে দাঁড়িয়েছিলাম অন্ধকারের মধ্যে, মুখটা দেখেই তো বুঝতে পারছেন আমার মনটা খারাপ হয়েছে। নদীর অবস্থা দেখে আর বেশিক্ষণ কর্ণফুলীর পাড়ে ছিলাম না। তারপর আস্তে আস্তে করে বাসায় আসার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ বিরক্ত লাগছিল। বাতাস টাতাস থাকলে, নদীর পাড়ে একটু আলো টালো থাকলে তাহলে ভালো লাগতো, গল্প সল্প করতাম। কিন্তু এখানে অস্থির লাগছিল, এত পরিমাণ গরম কিভাবে দাঁড়াবো। আর বাতাস যেটা গায়ে লাগছিল সেটা মনে হচ্ছিল আগুন লাগছিল, বাতাস না। তো আমার মতো পরিস্থিতি কার কার হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। নদী আর পাহাড়ের প্রতি আমার একটু দুর্বলতা আছে, সেজন্য আমি নদী আর পাহাড় দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু ভালো লাগে, অনেকক্ষণ সময় ওখানে স্পেন্ড করতে ইচ্ছা করে। কিন্তু আজকে নদীর পাড়ে গিয়ে বেশিক্ষণ থাকতে পারলাম না, এতটা ভয়াবহ পরিস্থিতি। পানিগুলো এত পরিমাণ গরম হয়েছে, স্বাভাবিক মানুষকেও মানে অনেকক্ষণ বেশি সময় স্পেন্ড করতে পারবে না, অতটা গরম। দেখছেনই তো, ঈদের সময় প্রচুর মানুষ থাকার কথা নদীর পাড়ে, কিন্তু আজকে কোনো মানুষই নেই। তো ঘোরাঘুরি করে আমাদের সময় শেষ হয়ে গেল, এবার বাসার দিকে যাওয়ার। তো বাসার দিকে রওনা হওয়ার আগে একটু ব্রিজের মধ্যে হাঁটছিলাম, দেখি হেঁটে দেখি কেমন লাগে, তার জন্য হাঁটছিলাম। তো আমরা আমাদের উড়াল পঙ্খির মধ্যে কিভাবে ঠেসাঠেসি করে 5 জন বসবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি উঠে পড়েছি, এভাবে আমি কখনো বসি নাই, আজকেই ফার্স্ট বসলাম। আর বসে খারাপ না, ভালোই লাগলো, কারণ জনসংখ্যার বিস্ফোরণ বলে কথা। ঠেসাঠেসি, আমার ছেলের হাসি খুবই ভালো লাগছিল। আসলে গাড়িতে বসে সবচেয়ে বেশি মজা পেয়েছিলাম, আর এমনিতে কোনো জায়গায় শান্তি পাইনি। আমার পিছনে আছে বাবুনি, আমি, আরাফের বাবার সামনে আছে রবি। সবাই দোয়া করবেন। আল্লাহ আল্লাহ হাফিজ।